হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিদিবেগা শাকিল। তো আসলে সকলে ভালো আছেন, আমি ভালো আছি। বেসিক্যালি ইসরাফিল আর আমি আইসি হচ্ছে আমাদের বানারীপাড়া থেকে। এই যে দেখতে পারতেছেন এই জায়গা, এটা হচ্ছে স্বরূপকাঠি। ওইখান থেকে আইসি হচ্ছে আমরা ইন্দারাট আইসি পিরোজপুর জেলার মধ্যে। তো নামছি হচ্ছে ওই দিকে, এই যে দেখা যায়, দেখেন ওই যে একটা টলার, ওই যে ওইখানে আমরা নামছি। নামার পরে আইসি এই যে একটা ফেরিঘাট আসার পর দেখি এই যে লঞ্চ। তো আমাদের এলাকায় আমি অনেকদিন থেকে লঞ্চ দেখি না, কিন্তু আমাদের এলাকায় তো দেখার ভাগ্য হয় নাই। ইন্দারাট আসার পরে আর কি দেখতে পেলাম, তো ভালোই লাগলো লঞ্চ ঘাটটা দেখা। মোটামুটি ভালো একটা লঞ্চ, বড় মানে মোটামুটির মধ্যে বড়। আর এই লাইনে বেশি একটা বড় লঞ্চ চলে না, মোটামুটির মধ্যে বড় চলে। এটা হচ্ছে এই যে এখান থেকে অনেক মানুষ ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে। এর আগে এত পরিমাণে লঞ্চ চলতো না, ঈদের পর থেকে মোটামুটি শুরু হয়েছে লঞ্চ চলা। একটু লঞ্চের উপরে ওইটা ঘুরে ঘুরে দেখাই। কত তো ঠিক। ও আরেকটা ভালো একটা বিষয়, এই যে ইসরাফিল বলতেছে এখান থেকে যদি আমরা লঞ্চে উঠি আমাদের বাড়ির সামনে নাইমা যাইতে পারবো। মানে আমাদের বাড়ির সামনে বলতে গিয়ে আমাদের বানারীপাড়া লঞ্চ ঘাটে নাইমা যাইতে পারবো। এর একটা ভালো সুবিধা ভাই। আর বিশেষ করে ভালো লাগে, তখন ভালো লাগে জানেন যে এখনই লঞ্চ ছেড়া দিব। ইসরাফিল আমার ডর দেখাইছে যে লঞ্চ ছেড়া দিব, লঞ্চ ছাড়তে আরো দেরি আছে মনে হয়। খুব সুন্দর একটা ভিউ। ব্যাক ক্যামেরা দিয়ে আমার একটু দেখাই। একটা জিনিস কি ভাই জানেন, বরিশালের মধ্যে মানে মানুষের সাথে মিশে আছে লঞ্চ। মানে লঞ্চ যখন যাত্রা করে চলচল করে ভালোই লাগে দেখতে। আর বিশেষ করে আমাদের এই পথে অনেকদিন লঞ্চ বন্ধ ছিল, এখন হঠাৎ আবার চালু হয়েছে ঈদ উপলক্ষে। দেখি কয়েকদিন চলে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।